মিত্তির খুব ভালো করে বুঝতে পেরে গেছে, বুঝলে তো? মিত্তির ভিতরে ভিতরে খুব ভালো করে বুঝতে পেরে গেছে ব্যাটা খুব চাপে আছে। কিরম চাপ বলো তো? গুরুদেব যদি ধরা পড়ে, গুরুদেব যদি ভণ্ড হয়, সেই শিষ্যদেরকে কেউ আর মাথায় রাখে? সেই গুরুদেব যে দীক্ষা দিচ্ছে, সেই দীক্ষা যদি ফলস হয়, তাহলে শিষ্যদের হাল বুঝতে পারছো? মানে এতদিন এই গুরুদেবকে ভাঙিয়ে খাচ্ছিল যে আমি জানিস আমি এই গুরুদেবের শিষ্য, জানিস জয় হো আমি এই গুরুদেবের শিষ্যা। এরপর গুরুদেব যদি ধরা পড়ে বা গুরুদেব যদি ফেসে যায়, সেই শিষ্য শিষ্যাদের হাল তোমরা বুঝতে পারছো তো? একদম সেই যে জায়গায় ছিল, অট্টালিকায় বসে যদি নাম গান করতে হতো এসি রুমে বসে, একদম সেই ওই বাদাম কাকুর মতো হাল হবে, বুঝতে পারছো? বাদাম কাকুর অতিরিক্ত অহংকার যে জায়গায় নিচে তাকে দম্ভ তাকে নামিয়ে দিয়েছে, ওই বাদাম কাকু একদম এক্স্যাক্টলি বাদাম কাকুর আনুমণ্ডল। ঠিক বলছি না আমি? এক্স্যাক্টলি। তো এই হালটা, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত দম্ভ চেপে 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 ধরছে ভাই, হাল তো হবেই এরকম ধরনের। ভাই আমি যদি ঠিক কাজ করি, তাই তো? এই তার আগে আমি একটু ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যাঁ, ওয়েলকাম টু মিলিস ব্লগ বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভাই বিন্দাস তো থাকবোই, তাই না? এবার ব্যাপারটা কি হয়েছে জানো? এখন ব্যাপার হচ্ছে ভাই, যে সৎ হবে, ধরো অমিতাভ বচ্চনকে নিয়ে ট্রোল হচ্ছে, তাকে নিয়ে কিছু বলা হচ্ছে, বিপাশা বাসুকে নিয়ে ট্রোল হচ্ছে, ভাই তোমার কি বলে, আজকে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ট্রোল হচ্ছে, আজকে রোহিত শর্মাকে নিয়ে ট্রোল হচ্ছে, আজকে বিরাট কোহলিকে নিয়ে ট্রোল হচ্ছে, আজকে অনুষ্কা শর্মাকে নিয়ে ট্রোল হচ্ছে, কালকে প্রীতি জিন্টাকে নিয়ে হচ্ছে। ভাই এদের কিছু যায়, এদের কিচ্ছু যায় না, ছেঁড়াও যায় না, মানে চুলটা বলছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ডোন্ট টেক ইট রং, হেয়ার মানে একটা চুলও এরমভাবে ছেঁড়া যায় না। তাহলে আজকে যদি আমি সত্যি থাকি, আমি যদি সৎ হই, আমার তো চিরবির করার কথা নয়। আমি কেন কাউকে মুখ বন্ধ করানোর চেষ্টা করবো? আমি কাউকে কেন এত ধমকি চমকি দেবো? এইসব দেখে না মিত্তির দিন দিন শুকিয়ে যাচ্ছে। মিত্তির ভাবছে ভাই আমাকে তো এরাই চালনা করেছে, আমি তো এদেরকেই দল বলেছি আর দলদলের মধ্যে পড়ে গেছি। এবার মিত্তির চাইলেও না ও কোনোদিন ফিরে আসতে পারবে না। দেখলে না, মিত্তির একটা ভিডিও করেছে, তার জন্য রে করে ভিডিও নামিয়ে দিয়েছে একবারে বসে। মানছি না, মানবো না, মানে এইটুকুতে এত বড় প্রতিবাদ। তাহলে মিত্তির যদি সরেও আসতে চায়, নিজেকে ভালোও করতে চায়, ও জীবনে পারবে না। ওকে একবারে অক্টোপাসের মতো চেপে ধরবে, বুঝতে পারছো? আমি তো 8খানা সুর বললাম, এখানে 80খানা সুর আছে, তাহলে বুঝতে পারছো? মানে চিড়ে চাপটা যাকে বলে, পেশাই হয়ে যাবে একদম। ঝাঁতা কলে পেশাই দেখেছো? তিল, সর্ষে, এই সমস্ত সব পেশা হতো আগেকার দিনে। সেই জাঁতা ঘুরিয়ে 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 আমি দেখেছি ছবিতে। আমার গ্রামের বাড়ি তো আমি একটা দুটো বাড়িতে দেখেছি ছোটোবেলা, খুব ছোটোবেলায় তখন। তো সেই ক্ষেত্রে সে পিষে যায় না, একবারে পুরো পিষে চাক্কি হয়ে যায়। তো সেই রকম ধরনের চাক্কি পিসা হয়ে যাবে মিত্তির। মিত্তির এইগুলো ভেবে ভেবে না মিত্তিরের হাল খারাপ হয়ে গেছে। ভাই মুডের আর দোষ কি? ভিডিও করতে গেলে একটা চাঙ্গা করা মুড চাই, তাই না? এই তো আমি যেমন ফ্রেশ মাইন্ডে ভিডিও করছি, একদম মানে পুরো ডেডিকেশন ভিডিওর ওপর, মানে ভিডিও করতে বসেছি মানে একদম দারুণ ঝ্যাক্কাস মুডে ভিডিও করবো। এর জন্য মনকে শান্তি রাখতে হয়। ভাই আমার মধ্যে ফ্রাস্ট্রেশন থাকলে দেখবে ভিডিওতে কিছু কিছু মানুষের তোমরা ফ্রাস্ট্রেটেড লেডি, ফ্রাস্ট্রেটেড ল্যাড তোমরা দেখতে পাবে। কেন বলো তো? এই সমস্ত ল্যাড লেডিরা কি করে বলো তো? তাদের ফ্রাস্ট্রেশনটা তাদের ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলে। কিছু মানুষের না পাওয়া নিজের মনের, সেটা অন্যের ওপর দিয়ে চালিয়ে দেয়। ব্যাপারটা এটাই তো। সেই জন্যই তো আজকে এরকম হিংস্র হয়ে ভিডিও করা, একে ওকে পার্সোনাল অ্যাটাক করা, নোংরামি করা, এইগুলোই তো তাই। আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা ভাবো আজকে এই মুখার্জি ম্যাডামকে নিয়ে কত লোকে ঝেঁটা, জুতো, বালতি, গামলা আর সেজে গুজে মার ধর, পুলিশ, থানা, কত রকম একটা করে ভিডিও করেছে, মানে অ্যাক্টিং করে কত ভিডিও করেছে, ডিরেক্ট ঝাঁটা নিয়ে বসে পড়েছে। মুখার্জি ম্যাডাম তার গেল, কি আছে তাতে? ভাই সে রমিয়ে কাজ করে চলেছে, আশেপাশে আবল তাবল কিছু চাবার 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 করলো, তার কিচ্ছু যায় আসে না, কারণ তিনি কাজের মানুষ। তার কাছে প্রতিনিয়ত কাজ, পাবলিক প্রতিনিয়ত তাকে কাজ দিয়ে যাচ্ছে, তার অত সময় নেই। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। এই কথাটা আমার নয়, আমার বাবারও নয়, আমার 14 গোষ্ঠীরও নয়, এটা বহুকালের কথা, এটা একটা প্রবাদ। অলস মস্তিষ্ক শয়তানের বাসা, তাই তো? প্রবাদ না, মানে এটা একটা মহিষীর কথা, মনীষীদের। তো সেই ক্ষেত্রে তুমি যত অলস হয়ে বসে থাকবে, তত তোমার মাথার মধ্যে শয়তানি বুদ্ধিগুলো চেপে চেপে ধরবে, ভালো বুদ্ধি আসবে না। শয়তানি বুদ্ধি, কার সংসার ধর্ম নষ্ট করব, কাকে আমি চেপে ধরবো, কাকে আমি কেস দেবো, কাকে আমি শেষ করে দেবো, কাকে দুমড়ে দেবো, কাকে মুচড়ে দেবো, কার মেরে খাবো, কার ছেড়ে খাবো, কাকে ব্ল্যাকমেল করবো, এই সমস্ত চিন্তাভাবনা মাথায় আসবে। বুঝতে পেরেছো তো? এবার যারা সত্যি সত্যি কাজের মধ্যে যুক্ত থাকে না, তাদের মাথায় এসব শয়তানি বুদ্ধি আসার সময়ই নেই ভাই। তারা নিজের খাবার সময় পায় না, নিজে ঘুমোবার সময় পায় না, অল টাইম কাজের মধ্যে। তো তাদের না এই ইউটিউবে কে ভিডিও করছে বা কাউকে দিয়ে ভিডিও করা। সেদিন আমি একটা মুখার্জি ম্যাডামের লাইভ দেখছিলাম, আমার খুব ভালো লাগলো ওনার লাইভটা। উনি কথাগুলো বলছিলেন যে আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না, সত্যিই তাই। আজ পর্যন্ত আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনোদিন একটা ফোনও, মানে মুখার্জি ম্যাডামের গলাটা ওই ওনার লাইভেই শুনেছি, ভিডিওতেই শুনেছি। কোনোদিন আজ পর্যন্ত উনি বললেন না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডেকে, যে যখন জিমির ব্যাপারটা নিয়েও যখন চলছিল, তখনও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফোন করে যে আমার নামে ভিডিও নামাও, আমি আমার নিয়ে তোমরা বলো, আমাকে তোমরা মাথার উপর তোলো, এই করো।
উনি জাস্ট কেস নিয়ে কথা বলতেন। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে উনি না, মানে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে ভাই ওনার দরকার লাগবে কেন? উনি তো কর্ম করে খাওয়া মানুষ, কাজ করে খাওয়া মানুষ। ওনার কাজের দ্বারা আমরাই ওনাকে চিনবো, তাই তো? ওনার সঙ্গে একটা হ্যান্ডশেক করার জন্য আমরাই বরং ছটপট করবো। বাট ওনার তো দরকার লাগবে না আমাদেরকে যে আমাকে কোনো কমিউনিটিতে তোলো, উনি কিছু বানিয়ে দিচ্ছেন, আমরা দিয়েছি কিছু? কখনো দেখেছো ভাই? ওনার সত্যি কাউকে দরকার পড়েনি। তোমরা বললে বিশ্বাস করবে না, আজ থেকে 5-6 মাস আগে আমি ওনাকে একটা মেসেজ করেছিলাম, হোয়াটসঅ্যাপ মেসেজ, আজ পর্যন্ত উনি সিনই করেননি। এমনকি একটা মেসেঞ্জার মেসেজও করেছিলাম যে খুব ভালো লাগে আপনার কথাগুলো, আপনার কাজগুলো আমার খুব ভালো লাগে, খুব ভালো, এইভাবে এগিয়ে যান। আমি 2 জায়গাতেই এরকম করেছিলাম, আমার নাম দিয়ে যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ভাই এইটা দেখার পর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরপরে তো একবার না একবার উনি যোগাযোগ করার চেষ্টা করবেন। বাট সত্যি এর জন্য একটা রেসপেক্ট তো বান্দা হে বস, হ্যাটস অফ। তো একটা বারের জন্য আজ পর্যন্ত সিন করেননি, আজ পর্যন্ত সেই মেসেজগুলো সিন করেননি। মানে মানুষ, এইরকম ধরনের মানুষও দেখা যায়। এবার আসি কিছু ধারাতে আসি, হ্যাঁ, এবার কিছু ধারাতে আসি। কীরকম ধারা? আমি দেখলাম কালকে কিছু ধারা ইউটিউবে হঠাৎ করে দেখলাম, আইনি কিছু ধারা। ভাই এইগুলো তো হয়ে থেকে শুনছি, যখন প্যান করতে শিখিনি তখন থেকে শুনছি যে এইগুলো হচ্ছে আইনের মধ্যে পড়ে, এই কাজগুলো ইল্লিগ্যাল। আজকে নতুন কোথায়? এই ধারাগুলো তো বহুদিন আগে থেকে শুনে আসছি। আমরা তো নিজেরাই জানি যে কিছু কিছু জিনিস এগুলো আজকে ঘটা করে তো কিছু জিনিস আইনের লিখলে আইন লিখে দেবে তবে আমরা জানতে পারবো, তা তো কিছু না। সারা জীবন জানি পলিটিক্যাল ব্যাপার হচ্ছে মানুষের, মানে কি বলবো, তার আগে একটা ছোট্ট কথা, যে এই যে ধারাগুলো কাকে যেন দেখলাম, কে যেন দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এইটুকু মনে হয় যে দিয়েছে ভাই সে মনে হচ্ছে সব কটা লঙ্ঘন করে গেছে। ভাই কি জ্বালা, সোশ্যাল মিডিয়ায় বসে গালা। আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, চলো কন্ট্রোভার্সির খাতিরে বলি ভাই, বুঝে শুনে আমি যখন তেরি চুলটা মুখে এলো, আমি যখন পাবলিককে খাওয়াবো, ওই পাবলিক খাবে কি না, এই খাবারটা আমি পাবলিককে দিচ্ছি, পাবলিক খাবে তো, বেশ আমেজ করে বসে আয়েস করে খাবে তো, এটা ভেবে তো আমাকে ভিডিও করা দরকার বা কোনো কমিউনিটি পোস্ট দেবো যে ভাই এটা একটা জম্পেস কমিউনিটি পোস্ট দিয়েছি, পাবলিক খাবে। খেলো? খাবে? ভাই খাবার দেখে পাবলিক হেসতে মরে গেল, খাবে কি পাগলা, ঝাঁঝে মরে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমরা সোশ্যাল মিডিয়ায় বসে দেখেছি ভাই, আইনের লোক তো নয়, আম জনতা, আম হিমসাগর না দশেরা না আম্রপালি আমি জানি না, আমার মনে হয় কিছু একটা ওই কি আম বলে ওগুলোকে, ওই পানসা আম, আমার মনে হয় পানসা আম। তো সেই ক্ষেত্রে তো রোদে পাকা, তো প্রকৃতির নিয়মে পাকা তো না, রোদে পাকা, কার্বাইড দিয়ে পাকা, তার টেস্ট কখনো ভালো হয়? কোনোদিন ভালো হবে না। এই যে আমি কাউকে বলছি যে এইগুলো নিয়ম মেনে চলো, আমি আইনের কথা কাউকে শোনাচ্ছি, অথচ আমি নিজেই আইনগুলোকে লঙ্ঘন করে গেলাম। মানুষ পাবলিক হাসবে না? আমি হাসবো না? না, আমার এইটাই মনের কথা যে নিজে হাসি পায় না নিজে। আজকে মানুষ যদি সৎপথে থাকে, মানুষের তো ভয় কেন? কিছু মানুষ দেখছি, কিছু মানুষের মুখোশ খুলছে, প্রতিনিয়ত জানতে পাচ্ছি কেন এই থ্রেডগুলো দেবার দরকার কি? ভিডিও ডিলিট করা, ভিডিও এই করা, হ্যাঁ, যেটা মেন কথা তো আমি এখানেই ভুলে গেলাম যে মুখার্জি ম্যাডামকে নিয়ে কতজনে কত ভিডিও করেছে, বাট মুখার্জি ম্যাডাম তো কাউকে বলে না যে আমার ভিডিও ডিলিট করো, আমাকে নিয়ে এই ভিডিও হয়েছে, এই ভিডিও প্রাইভেট করো, আমাকে নিয়ে এই ভিডিও করা হয়েছে, এই ভিডিও এই করো। সত্যি দরকার পড়ে যারা প্রকৃত কাজ করে তাদেরকে নিয়ে এরা গ্যারা কোন মানুষ কি বলে গেল সেই কথায় কারোর কিছু যায় আছে? তাই জন্য আমি অমিতাভ বচ্চন, এই বিপাশা বাসু, এই আনুষ্কা শর্মা, এই বিরাট কোহলি, এদের আমি উদাহরণগুলো দিলাম। এতে সময় আছে গো এইসব ছ্যাবলামো দেখার সময় আছে? তাদের সময় আছে যারা এইসব ছ্যাবলামো করে টাকা পয়সা রোজগার করবে, তাদের এগুলো সময় আছে, কারণ নেই কাজ তো কই ভাজ, এটা সিম্পল কথা। আজকে মিত্তির এই সব দেখে মিত্তির একবারে জরাজীর্ণ হয়ে যাচ্ছে। এই তো কাঠি হওয়া শুরু হয়েছে, এবার একবারে কঞ্চি কাঠি হয়ে যাবে, এরকম পিরপির করবে। বুঝতে পেরেছ? এটা তো হওয়া তো স্বাভাবিক। ভাই সঙ্গ জিনিস হচ্ছে বিরাট। ঠিক যেমন সন্তানরা বড় হলে মায়েরা ভয়ে থাকে যে কোন সঙ্গে গিয়ে পড়ে, সৎসঙ্গ যদি পায় ছেলের কপাল ভরতে গেল। কিছু এমন বন্ধুও থাকে জীবন গড়ে দেয়, মানে সঙ্গে পড়াশোনা ভালো হয়, চাকরি বাকরি পর্যন্ত হয়, একদম বন্ধুত্ব এমনই জিনিস। আবার অসৎ সঙ্গের বন্ধুত্ব যদি হয়ে যায় না, একবারে জীবন বরবাদ। বুঝতে পারছো তো কি হালটা হয়? তো মিত্তির না সব সময় ভয়ে থাকছে, চিন্তায় থাকছে যে এই হাল যদি এই হয় তাহলে আমার হাল কি হতে চলছে। মিত্তির এই ভেবে মিত্তিরের হাল খারাপ। বললাম না, কন্ট্রোভার্সি হোক বা নোংরামি হোক বা বিক্রি বাট্রা হোক বা বাজার পসার বসানো হোক, প্রত্যেকটা জায়গায় একটা কমা, কোথায় কোলন, কোথায় হাইফেন, এগুলো বসাতে হয়, তারপর লাস্টে ফুল স্টপ কোন জায়গায় দিতে হয়। বাট যেটা নন স্টপ হয়ে যাবে সেটার ফল তো ভালো হওয়ার কথা নয়। কোনো দিন হয়নি, আজকে নতুন হবে? কোনো দিনই হবে না। যে নোংরামিগুলো হবে ফল তো ভুগতেই হবে, তাই না?
ভিডিও টু ভিডিও করো, ভিডিওর বাইরে ভিডিও করো না। এটাও একটা ইউটিউব পলিসি, ইউটিউব গাইডলাইন্স, এবং ইউটিউব গাইডলাইন্সের বাইরে গেলে যে কোনো লোক কিন্তু স্টেপ নিতে পারে। তো এটা একটা বিরাট বড় পয়েন্ট। তো সেই ক্ষেত্রে পয়েন্টের আওতায় তো অনেক মানুষ আছে। এবার তাদের ভোগান্তিগুলো তো কেউ রদ করতে পারবে না, না সরি রোধ করতে পারবে না, না কেউ করতে পারবে না। সেগুলো তো হবেই, হতেই হবে। সেটা সুতোপার ক্ষেত্রে হোক বা টিনার ক্ষেত্রে হোক বা আর 5টা মানুষের ক্ষেত্রেই হোক না কেন, মানুষ একবার ফোঁস করবে, তারপর কিন্তু ছবল মারবে। ফোঁস তো অনেকদিন আগে থেকেই করছে, এবার ছবল খাওয়ার জন্য প্রস্তুত হও, তাই না? ছবল কি একতরফা মারা যায়? না না, কিছু মানুষ থাকে যে না চলো 1 টাইম ছাড়লাম, ফার্স্ট টাইম দিলাম, সেকেন্ড টাইম ওয়ার্নিং দিলাম, থার্ড টাইম তো সে নাও দিতে পারে। সেটার জন্য মানুষকে তৈরি থাকতে হবে, কারণ নোংরামি তো মাথার ওপর দিয়ে উঠে চলে যাচ্ছে না। এত নোংরামি, মানে কন্ট্রোভার্সি, এটা কন্ট্রোভার্সি, এটা পুরো চলে কনস্পিরেসি, এটা পুরো চলে কনস্পিরেসি। এর বাড়ির খবর, ওর বাড়ির খবর, এখানে গুপ্তচর, এখানে গুপ্তচর, এখানে বসিয়ে রেখে ওখানে বসিয়ে রেখে, ওকে এখানে রেখে এখানে রেখে, কেউ তো আবার সাপের মুখে চুমু, কেউ তো আবার ব্যাঙের মুখে চুমু। মানুষের চরিত্র বোঝার দায় আজকাল, কে যে কার পাশে আছে, কে যে কোন দিকে যাচ্ছে, সবাই প্রতিনিয়ত মেতে চলেছে কি বলতো, ভিউজের খেলা। আমার চ্যানেল দাঁড় করাতে হবে, আমার ভাই চ্যানেল দাঁড় করাতে হবে, ঠিক আছে, কিন্তু মানুষের মুখোশটা যদি একবার খুলে যায় যে তুমি নোংরামি করছো, তুমি অসতের সঙ্গে আছো, তুমি অসৎ কাজ করছো, এই যে বিশ্বাস, এই যে ভরসা, আজ একজনের হারালে কাল অন্যজনের হারাবে, পশু আরেকজনের হারাবে, তারপর দিন আরেকজনের হারাবে, এই করতে করতে মানুষটাই তো তুমি উধাও হয়ে যাবে। বিশ্বাস হারানোটা খুব টাফ জিনিস। আর সোশ্যাল মিডিয়ায় এসে হয় একলা চলো রে এই পথ অনুসরণ করো, অথবা তুমি যদি 20 জনের কাছে তুমি যদি ভালো হতে চাও, 20 জনের কাছে ভালো হয়ে টেকা যায় না, অন্তত সেটা ইউটিউবে নয়। কারণ প্রত্যেকটা মুহূর্তে পর্দা, তবে হ্যাঁ ওই যে বললাম পর্দা ফাঁস হবে, কন্ট্রোভার্সি হবে। এবার তুমি কন্ট্রোভার্সি নিয়ে গ্রো করতে চাও নিজেকে, বা টিকে থাকতে পারবে কিনা সেটা তোমার ক্ষমতার উপর নির্ভর করছে। হ্যাঁ পারবে, তুমি যদি নিতে পারো কন্ট্রোভার্সি তাহলে ভালো কথা, তুমি দাঁড়িয়ে যাবে ইউটিউবে। কিন্তু মানুষ কতটা নিতে পারবে, কারণ এই যে মানুষ না সব কিছুর পরে, সেই ক্ষমতাটা রেখে কিন্তু চলতে হবে। তার জন্যই তো আজকে ইউটিউবে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের লড়াই বেঁধেছে, তাই না? শুধু কন্ট্রোভার্সির জন্য যা খুশি ভাই, তাই না, যা খুশি নোংরামি করা যায়। একটা মানুষকে নোংরা জায়গায় বসিয়ে দিয়ে একটা মানুষকে এই করে দেয়, একটা মানুষকে ওই করে দেওয়া। আমার সব থেকে খারাপ লাগে কোন জিনিসগুলো, যে যে জিনিসটা মিত্তিরের ক্ষেত্রে প্রযোজ্য সেই জিনিসটা টিনার ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়? যে জিনিসটা ম্যান্ডির ক্ষেত্রে প্রযোজ্য সেই জিনিসটা টিনার ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়? কিসের জন্য প্রযোজ্য নয়? নিয়ম কি আলাদা, আইন কি আলাদা? প্রত্যেকটা মানুষ যে হ্যাঁ টিনার জন্য আলাদা আইন আছে, আর ম্যান্ডির জন্য আর মিত্রের জন্য এদের জন্য আলাদা আইন আছে, এরকম কোনো ব্যাপার আছে কি? নেই তো। আজকাল পরিষ্কার বোঝা যাচ্ছে, যারা ব্লগিং করে নর্মাল ব্লগিং দিয়ে খায় না, নিজের মানে নিজের পায়ে নিজের অকাতে নিজেরা রোজগার করে না, তারা এই ধরনের নোংরা মানসিকতার মানুষদের সঙ্গে দূর দূর পর্যন্ত হাত মেলায় না, সঙ্গও দেয় না। ওই জন্যই তো আমি কালকে বলেছিলাম, যারা প্রতিবাদের নাম করে যারা দিনের পর দিন গালি মেরে এসেছে, অন্যের মাকে এর সাথে শুয়েছে, অন্যের মাকে এই করেছে আর নাম দিয়েছে প্রতিবাদ, তাদেরকে ওই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম যে যাদের হয়ে এতদিন প্রতিবাদ করে এসেছো তারা পাশে থাকবে তো? তারা বলবে তো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গালি দিয়ে প্রতিবাদ করেছো, আমাদের জন্যই করেছো, আমরা করতে বলেছিলাম? কেউ বলবে না। কারণ কেন, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চট করে কোনো ভদ্র ব্লগার বা যারা অ্যাকচুয়াল ব্লগিং দিয়ে খায়, যাদের মধ্যে কোনো নোংরামি দেখবে না, তারা কখনো তাদেরকে ভাড়া করবে না, কোনো দিন করবে না। বরং তারা এক ঝলক দেখাবার জন্য, কারোর মুখ দেখাবার জন্য, কারোর কমিউনিটিতে ওঠার জন্য বছরের পর বছর ধরে মরে থাকবে। এই জন্যই তো বললাম, এই মুখোশ আর মুখ দুটো পুরোপুরি আলাদা। একটা না একটা সময় তো মানুষ, মুখোশটা তো সারা জীবন পরে থাকা যায় না। ওই যে বললাম স্কিনে সাইড এফেক্ট চলে আসবে, র্যাশ চলে আসবে, একটা না একটা টাইম খুলতে হয় মুখটা পরিষ্কার করার জন্য। তখনই যদি লোক ঢুকে যায় তখন মানুষ দেখে নেবে, যা দেয়ালেরও কান আছে বলে না, দেয়ালেরও চোখ কান আছে, সেই রকম ঠিক ধরা পড়ে যায়। নোংরামি লুকিয়ে রাখা যায় না। তো মিত্তির খুব ভালো করেই সেটা বুঝতে পারছে যে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর কিচ্ছু করার নেই। মিত্তির যদি কোনো রকমভাবে বেরিয়ে আসতেও চায়, এই মিত্তিরের সৌকল দিদিরা কোনোদিন মিত্তিরকে বেরোতে দেবে না। তার কারণ মিত্তির যদি ওদের কথার বাইরে গেছে, মিত্তিরের লাইফ বরবাদ। লাইফ বরবাদ মানে কি? চ্যানেল বরবাদ। আর চ্যানেল বরবাদ মানেই হচ্ছে লাইফ বরবাদ, কারণ মানুষ করে খায় না। মিত্তিরের জীবনটা কীরকম হয়ে গেছে বলো তো? সোনার ডিম পাড়া হাঁসের মতো। মিত্তির না সোনার ডিম পাড়া হাঁসটাকে একটা করে ডিম দিচ্ছিল, ভালোই ছিল। মিত্তির কী করলো? গোটাটাই দুম করে কেটে ফেললো। এটাই তো সব থেকে বড় কথা। সেই না থাকলো বাঁশ আর না রইলো বাঁশুরি, না বাজবে বাঁশি মানে বাঁশুরি, এরকম একটা ব্যাপার হয়ে গেল, ঠিক কি না? দুদিক থেকে কোন দিকে বিশ্বাস করবে? নিজের দিদিকেও লোকে গাল দিয়ে ভিডিও করেছে, তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করেছে, আর নিজের বউকেও নোংরাভাবে গাল দিয়ে ভিডিও করেছে যারা, তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করেছে। কোন তলায় রইল? কোনো তলাতেই রইল না। এটাকে সম্মান বলে? এটাকে বলে যে মানুষ মাথা উঁচু করে বেঁচে থাকা? এটাকে বলে যে পয়সাওয়ালা বাড়ির লোক? যেসব মহিলারা যারা এই টাকা পয়সার একটা অট্টালিকা দেখে এইসব মানুষদের কাছে ছুটে যায়, তাদের বলবো না আছে মান, না আছে হুঁশ, না আছে নারীত্ব, না আছে সম্মান, কিচ্ছু নেই। ওই ম্যান্ডির ভাষায় কিচ্ছুই নেই, ঠেঙা।
আর সেটা মিত্তির এখন ভালো করে টের পাচ্ছে যে মিত্তির অক্টোপাসের মধ্যে জড়িয়ে গেছে। অক্টোপাসের সুর 80টা সুর মিত্তিরকে, 8টা না 80টা সুর মিত্তিরকে চড়িয়ে ধরেছে, চেপে ধরেছে। মিত্তিরের আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মুখ খুলতে যাবে কি, পা দিয়ে থেঁতলে দেবে একবারে মুখকে। এইরকম মিত্তিরের অবস্থা। এটা তো হওয়ারই ছিল, কিচ্ছু করার নেই। ওই জন্যই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই জন্য মানুষ বলে। ভালো কথা। চলো সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।